আজকে একটা উপপাদ্য দেখে নাও তোমরা। উপপাদ্য 21, অঙ্কের উপপাদ্য 21। আমার বইটাতে পেজ নাম্বার আছে 126। উপপাদ্যটা এমন: কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে, আর ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার যে খণ্ডিতাংশ সেটা যে দ্বিতীয় বাহু রয়েছে তার অর্ধেক হবে। এই উপপাদ্যটা দেখার আগে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে সবসময়, সেগুলো ভিডিওটার মধ্যে দেখে নাও, তারপরে তোমরা এগিয়ে যেও উপপাদ্যটার দিকে। ঠিক আছে? প্রথমে জেনে নাও বিপ্রতীপ কোণ। দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, দুটো সরলরেখা এ বি আর সি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করল, এইটা ও বিন্দু। তাহলে ছেদবিন্দু দেখো চারপাশে চারটে কোণ উৎপন্ন হয়েছে। বিপরীত কোণ জোড়াটাকে, মানে এই কোণটা এই কোণটা, ধরো এই কোণটা এই কোণটা, আর এই কোণটা এই কোণটা, এদেরকে বলা হবে বিপ্রতীপ কোণ। এই কোণটার এই কোণটা বিপ্রতীপ কোণ, এটা এটা বিপ্রতীপ কোণ, আর এরা সমান হবে। ঠিক আছে? একটা সরলরেখা একটা সরলরেখাকে ছেদ করেছে, ছেদ করলে দেখো চারটি কোণ তৈরি হলো। এর মধ্যে বিপরীত জোড়া দুটোকে বলা হবে বিপ্রতীপ কোণ। তার মানে কোণ এ ও সি আর কোণ বি ও ডি বিপ্রতীপ কোণ, আর এরা সমান। তেমনি কোণ এটা, কোণ এ ও ডি আর কোণ এটা বি ও সি, এরা বিপ্রতীপ কোণ, এরাও পরস্পর সমান। এবার দেখো একান্তর কোণ। দেখো এই দুটো সরলরেখা রয়েছে, এইটা ভেদক বা ছেদক, দেখতে পাচ্ছ? অন্তস্থ দেখো ভিতরের দিকে দেখো চারটে কোণ উৎপন্ন হয়েছে, 1 2 3 4। অন্তস্থ একটা কোণ, আর দূরবর্তী অন্তস্থ কোণটা মানে এইটা, এইগুলোকে বলা হবে একান্তর কোণ। তেমনি কেউ বলতে পারে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। ঠিক আছে? এবার দেখো যদি এরকম হয়, এখানে দেখো আমি রেখা দুটো এরকম টেনেছিলাম, এবং একটা সমান্তরাল রেখা টানি, একজোড়া সমান্তরাল রেখা টানছি, এটা সমান্তরাল রেখা টানছি, আর এটা হচ্ছে ছেদক বা ভেদকটা। তাহলে যে একান্তর কোণ জোড়া উৎপন্ন হবে, এই দেখো এটা এটার সাথে এটা একান্তর কোণ, তারা কিন্তু এরা সমান হবে। তেমনি এই কোণটার সাথে এই কোণটাও সমান হবে। কখন সমান হলো বলো তো? যখন এইটা আর এটা সমান্তরাল হলো, এরা হচ্ছে একান্তর কোণ। তুমি যদি এখানে নাম দিয়ে দাও, ধরো এ বি, এটা সি ডি, এক্স ওয়াই ভেদকটার নাম, এখানে ধরো এটা ধরো ই, এটা ধরো এফ, তাহলে তুমি বলতেই পারো এই কোণটা যদি নাও, এই কোণটার নাম দেখো এ ই এফ, কোণ এ ই এফ। আর এই কোণটা দেখো ডি এফ ই বলতে পারো, বা ই এফ ডি বলতে পারো, ই এফ ডি। এরা দুটো একান্তর কোণ, আর এরা দুটো সমান। কখন সমান হচ্ছে বলো তো? যখন এইটা আর এটা সমান্তরাল হচ্ছে। তেমনিও এইটা এটা যখন সমান্তরাল, তখন এই একান্তর কোণটা সমান হবে। সেটাও তুমি লিখতে পারো বিই এফ, বিই এফ সমান সমান এই কোণটা সি এফ ই, সি এফ ই। একান্তর কোণ দুটো কখন সমান হলো খেয়াল রাখবে, যখন এই রেখা দুটো সমান্তরাল হলো। তেমনি যদি অন্যভাবে যদি একটু বলো, যে ধরো এরকম দুটো সরলরেখা রয়েছে, ধরো এটা একটা ছেদক রয়েছে, তো আগের থেকেই বললে যে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, তুমি আগেই বলে দিলে এই কোণটা সমান, তখন তুমি বলতে পারবে এইটা আর এইটা কিন্তু সমান্তরাল হবে। জাস্ট এটারই উল্টোটা আমরা এটা বললাম। এরকমও যদি থাকে, ধরো এরকম আছে, এরকম আছে, একটা ধরো ছেদক আছে এরকম, ঠিক আছে? আমি বললাম এই কোণটা আর এই কোণটা সমান, দেখতে পাচ্ছ? এই অন্তস্থ দেখো এটা অন্তস্থ কোণ, তার উল্টো দিকের দূরের অন্তস্থ কোণ হচ্ছে এটা,
বিপরীত দিকের এই দুটো সমান বলেছি, কিন্তু এর একান্তর কোণ, যেই এর একান্তর কোণ সাথে সাথে আমি বলতে পারবো যে এইটা আর এটা সমান। আরেকটা জিনিস জেনে রাখো, কোনো চতুর্ভুজের, একটা চতুর্ভুজ এঁকেছি, কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু, ধরো চতুর্ভুজটার নাম এ বি সি ডি, এর একজোড়া বিপরীত বাহু, ধরো এটা আর এটা, একজোড়া বিপরীত বাহু যদি সমান হয়, এই সমান করেছি, আর যদি সমান্তরাল হয়, এইটার সাথে এইটা সমান হয়, আর যদি এরা সমান্তরাল হয়, এইটা আর এটা, এডি আর বিসি যদি সমান্তরাল হয় আর সমান হয়, তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারবো একটা সামান্তরিক। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে তাকে আমরা সামান্তরিক বলতে পারি। এটা কাজে লাগবে। সেটা এই বাহুটার ক্ষেত্রে হলো, এই বাহুটা হলেও হতো, ধরো এই একটা আমি চতুর্ভুজ আঁকলাম, যদি দেখাতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই বাহুর মাপ আর এই বাহুর মাপ সেম, ধরো এটা 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এই চতুর্ভুজটাকেও আমরা সামান্তরিক বলতে পারবো। চলো এবার 21 নম্বর উপপাদ্যটা দেখা যাক, যেখানে বলা আছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুটির অর্ধেক হবে। চলো 9-এর একটা উপপাদ্য দেখা যাক। উপপাদ্য নাম্বার 21, দেখতেই পাচ্ছ উপপাদ্য নাম্বার 21। কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ছবি এঁকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে। দেখো, ধরো একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এটা নাম দিয়ে রাখি এ বি সি। যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর, এখানে দেখো কি বলেছে, যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা। আমরা ধরে নিচ্ছি এবি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ডি, ঠিক আছে, এইখান দিয়ে দ্বিতীয় বাহু ধরো এটা বিসি দিয়ে অঙ্কিত সমান্তরাল সরলরেখা, এটা ধরো সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা, বিসি সমান্তরাল সরলরেখা, তৃতীয় বাহু, তাহলে এটা যদি 1 নম্বর বাহু ধরো, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। ধরে নাও এসি বাহুকে এই ডি বিন্দু দিয়ে, মধ্যবিন্দুটা দিয়ে, এবির মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত সমান্তরাল সরলরেখা, বিসি সমান্তরাল সরলরেখা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের একটা প্রমাণ করতে হবে, এখানে লিখে রাখছি আমি, এই সমান সমান ইসি, এটা আমাদের প্রমাণ করতে লাগবে। আরেকটা বলেছে দেখো, এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, এই যে ত্রিভুজের বাহু দুটো দ্বারা সমান্তরাল রেখাটা দেখো খণ্ডিতাংশ, এই যে ডিই, এটাকে দেখাতে হবে দ্বিতীয় যে বাহুটা আছে বিসির অর্ধেক দেখাতে হবে। তার মানে আরেকটা জিনিস দেখাতে হবে হচ্ছে সমান সমান হাফ বিসি, এই দুটো আমাদেরকে দেখাতে হবে। এবার দেখো তাহলে লেখাটা শুরু করি, কিভাবে লিখবে। প্রথমে এখানে যা করেছি সেটাই লিখি। ধরি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, দিয়ে ইসি বাহুর সমান্তরাল সরলরেখা, কি লিখতে হচ্ছে দেখো, এবিসি ত্রিভুজ এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এসিকে ই বিন্দুতে ছেদ করেছি। প্রমাণ করতে হবে, বা প্রামাণ্য লেখো তাও হবে। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে এই সমান সমান ইসি, 1 নম্বর দিয়ে একটা, আর একটা প্রমাণ করতে হবে ডি সমান সমান হাফ বিসি। এইবার যেমন ইয়েটা বুঝো, উপপাদ্যটা
কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটা বাহুর সমান্তরাল সরলরেখায় দেখো এই বি বাহুর এই ডিটা আমরা মধ্যবিন্দু নিয়েছি, সেটা দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর অঙ্কিত সমান্তরাল সরলরেখার তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এই সমান সমান ইসি সেটা প্রমাণ করতে হবে। আর ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ এই দুটো বাহু দিয়ে এই যে ডিটাকে দেখাতে বলছে দ্বিতীয় যে বাহুটা আছে তার অর্ধেক, দ্বিতীয় বাহু বলতে এখানে বিসির অর্ধেক, এটা দেখাতে হবে। এবার তাহলে একটু অঙ্কনে আসি। অঙ্কন বুঝে বুঝে করবে, কোনো অসুবিধা হবে না। অঙ্কন কি করব, এদিকটা বাড়াবো, এরকম ইডিটাকে এমনভাবে বাড়াবো, দেখো ইডি এদিকে বাড়াবো, আমি বাড়াচ্ছি, দেখো এটাকে এমনভাবে বাড়ালাম, মানে ইডিটাকে এইভাবে বাড়াচ্ছি, এই অবধি বাড়ালাম, যাতে এমনভাবে বাড়ালাম যাতে এই টুকরাটা আর এই টুকরাটা সেম হয়, সেটা এখানে লিখব। ইডিকে এ পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যেন ডি আর ডিএফটা সেম হয়, ডি সমান সমান ডিএফ হয়। এটা আরেকটা জিনিস আছে, সেইটা হচ্ছে এই বিএফটাকে যোগ করে দিতে হবে, এটাকে যোগ করে দিতে হবে, যোগ করে দিলাম। এখান থেকে সেটা লিখে দিতে হবে এ বি বা বিএফ যা ইচ্ছা, এ বি যোগ করা হলো। ঠিক আছে, এবার তাহলে প্রমাণে আসি। প্রমাণ প্রমাণ প্রথমে কি করব, প্রথমে এই দুটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করব, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করব, সেখান থেকে এই চতুর্ভুজটাকে সামান্তরিক আনার চেষ্টা করবো। এটা টার্গেটটা কিন্তু মাথায় রাখবো, এটাকে সামান্তরিক বানানোর চেষ্টা করব। সামান্তরিক বানাতে পারলে বাদবাকি কাজ আমাদের এমনিতেই হয়ে যাবে। এবার এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো নাম কি আছে, দেখো এটা নাম এডিই, ত্রিভুজ এডিই, এবং এই ত্রিভুজটার নাম দেখো বিডিএফ, ত্রিভুজ বিডিএফ এর মধ্যে আমি আগেই বলেছিলাম 3টে পয়েন্ট লাগবে দুটো ত্রিভুজের মধ্যে। শুধু একটা পয়েন্ট আমি বারবার বলতাম যে একটা পয়েন্ট কখনোই নেওয়া যাবে না, সেটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টা কোণের সাথে সমান, ওটা কিন্তু কোনো সর্বসমতার ফর্মুলার মধ্যে আসবে না, কিন্তু না ওটা নেওয়া যাবে না। এবার তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কী কী মিল আছে, দেখো ডিটা এ বি এর মিডিল পয়েন্ট, তাহলে এইটা আর এইটা সেম, সেটাই আগে লিখব। এডি সমান সমান বিডি, কারণটা ব্র্যাকেটে লিখি, ডি এ বি এর মধ্যবিন্দু। বেশ, এটা সমান হয়ে গেল। এবার দেখো এই অঙ্কন অনুসারে দেখতেই পাচ্ছ যে ডবল লাল দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই দুটো সমান আঁকা অনুসারে। 2 নম্বরে সেটা লিখি, ত্রিভুজ এডি এর কোনটা লিখবো, এইটা। আমরা আর ত্রিভুজ পুরোটা লেখার দরকার নেই, শুধু লিখব ডিই সমান সমান ডিএফ, এখানে কারণটা লিখে দিই অঙ্কন অনুসারে। আরেকটা দেখো, আরেকটা কি নেওয়া যেতে পারে, আরেকটা নিয়ে নিই, এটা বিপ্রতীপ কোণ, এটা আর এটা বিপ্রতীপ কোণ, এটা আর এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। 3 নম্বর, এই কোণটার নাম আছে, এই কোণটার নাম আছে এডিই, কোণ এডিই সমান সমান কোণ এই কোণটা বিডিএফ, এরা কি কোণ, এরা বিপ্রতীপ কোণ। লিখে রাখলে যেই 3টে পয়েন্ট হয়ে গেল, সাথে সাথে আমরা বলবো এই ত্রিভুজ দুটো সর্বসম, মানে এই ত্রিভুজটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখো কী করলাম। এই ত্রিভুজের 3টে পয়েন্ট, এই 3টে জিনিস, এই ত্রিভুজের 3টে জিনিসের সাথে সমান দেখালাম, দেখিয়ে সাথে সাথে বলে দিলাম এই দুটো সর্বসম। এবার দেখো আমার পেজটা চেঞ্জ করতে হলো, তাই পরের পেজটা তো আমি ছবিটা এঁকে নিলাম।
তোমরাও এক্সামের সময় তাই করবে। মানে একটা পেজে ধরো জ্যামিতিটা করতে করতে ধরো শেষ হয়ে গেল, পৃষ্ঠাটা যখন উল্টে নেবে ওইদিকে ছবিটা একটুখানি এঁকে নেবে। ঠিক আছে? এইবার দেখো আমরা যেটা পেয়েছি, আমরা আগে এতক্ষণ অবধি পেলাম হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম। যেই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, সাথে সাথে খেয়াল রাখবা, যেই সর্বসম হয়ে গেল সাথে সাথে আমরা বলতে পারবো, দেখো কি করছি আমি, এই বাহুটা আর এই বাহুটা সমান আমি লিখে রাখলাম। সুতরাং এ ই সমান সমান বিএফ। এবং আরও একটা জিনিস লিখবো আমরা, দেখো আমরা এই কাজ করতে পারি, এই কোণটার সাথে এই কোণটা সমান হতে পারে, এই কোণটার সাথে এই কোণটা সমান হতে পারে, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম। কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে, যেহেতু আমি বইয়ের মতোই নিচ্ছি, তাহলে তোমরা বইটা ফলো করতে পারবে, বইও যেটা আছে আর কি। ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম তাই বললাম এই বাহুটা সমান, সেটা হচ্ছে এটা। আর একটা জিনিস বলছি, এবং এই কোণটা আর এই কোণটা সমান, এবং কোণ ডিএই ডিএই সমান সমান কোণ ডিবিএফ। কিন্তু এরা কী কোণ বলো তো? দেখো এই দুটো কোণ ভালো করে খেয়াল রাখো, এই দুটো কোণ, এইটা একটা, এই দুটো রেখা একে ছেদ করেছে, ছেদ করে এই দুটো কোণ উৎপন্ন করেছে, এগুলো কী বলে বলো তো? এগুলোকে বলে হচ্ছে একান্তর কোণ। খেয়াল করো, এখানে আমি একটুখানি দেখাচ্ছি ছবি এঁকে, এরকম দুটো সরলরেখা ছিল, এরকম করে ছেদ করেছে, ছেদ করার পরে এইটা আর এইটা সমান হয়েছে। ঠিক আছে? এটা লাইনটা একটু ব্যাকা হয়ে গেছে। ঠিক আছে? তখন কী হয়, যদি একান্তর কোণ হয় তাহলে কিন্তু এই দুটো হচ্ছে সমান্তরাল হয়। তাহলে দেখো কী হলো, ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে আমরা পেলাম এই আর এটা সমান, আর পেলাম হচ্ছে এই কোণটা সমান সমান এই কোণটা। এখানে লিখবে কিন্তু এরা একান্তর কোণ। এটা নিচে নিচে লিখলাম যাতে বুঝতে পারো, এদিকে লিখলেও হবে। যেই একান্তর কোণ হলো সাথে সাথে তুমি বলতে পারো এইটা আর এটা সমান্তরাল, সুতরাং বিএফ সমান্তরাল এই। বিএফ না লিখে এদিকে সোজা করে আমরা এটাকে এফ বি লিখতে পারি। বিএফ লিখলেও অসুবিধা হতো না। এফ বি সমান্তরাল এই। এবার এই এসিটা একই, এই আর এসি সরলরেখা একই, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, সুতরাং এফ বি সমান্তরাল ইসি। ঠিক আছে? এই লাইনটা, এটা খেয়াল রাখবো। আমরা এখন প্রুভ করে দিলাম এইটার সাথে এটা সমান্তরাল। এই ছবি চতুর্ভুজের এই ছবিটার দিকে দেখো, এটা সমান্তরাল আগেই ছিল, এটা সমান্তরাল এঁকেছিলাম, এখন প্রুভ করলাম এটার সাথে এটা সমান্তরাল, তাহলে এটা কিন্তু এটা সামুদ্রিক হলো, সেটা এখন লিখব। এখন চতুর্ভুজ বিসিইএফ, মানে এটা বিসিইএফ এর এটা সমান্তরাল আগেই ছিল অঙ্কনানুসারে, এফই সমান্তরাল বিসি। আর এখন পেলাম এটা আর এটা, এই যে এখান থেকে যখন এফ বি সমান্তরাল ইসি, সুতরাং চতুর্ভুজ বিসিইএফ একটি সামান্তরিক। ঠিক আছে? আমরা প্রুভ করে ফেললাম এটা একটা সামান্তরিক। ঠিক আছে? যেই হয়ে গেল, এটা যেই সামান্তরিক প্রুভ হয়ে গেল, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কী হয়? বিপরীত বাহুগুলো সমান হয়। তার মানে এই বাহুটা সমান হবে, এই বাহুটাও সমান হবে, সেটা লিখি। সুতরাং বিএফ সমান সমান ইসি এবং এফই সমান সমান বিসি। এইবার দেখো এইটা থেকে দেখো, এই দুটো যেহেতু এটা সামুদ্রিক হলো, তাহলে বলতে পারবো এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। কিন্তু এইটা দেখো, এটা সমান, কিন্তু আমরা আগেই দেখেছি এইটার সাথে এইটা সমান। ঠিক আছে? এই যে দেখো এখানে বিএফ সমান সমান এই, বা এফ বি বা বিএফটা সমান সমান এই, আমরা আগেই বলেছি। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা থেকে কি বলা যায়? দেখো এইটার সাথে এইটা সমান, আবার এইটার সাথে এইটা সমান, তাহলে বলা যায় এইটার সাথে এইটা সমান। কিন্তু এখানে আমরা লিখি এই সমান সমান বিএফ, সুতরাং এই সমান সমান ইসি। খুব ভালো করে খেয়াল করবে। এই দেখো, যেই সামান্তরিক হলো,
এইটা যেই সামুদ্রিকগুলোর সাথে সাথে বলে দিলাম এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এই যে দেখো বলেছি এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। এবার এটার সাথে যেহেতু এটা সমান, কিন্তু আমরা আগেই দেখেছি এটার সাথে এটা সমান, কিন্তু আমরা আগেই দেখেছি এটার সাথে এটা সমান ছিল, সেটা হচ্ছে এইটা। এই দুইটা থেকে আমরা বলতে পারলাম হচ্ছে এইটা, এই সমান সমান ইসি, এটা এক নম্বর। এইবার আসো এইটাতে, এইটাতে দেখো এফ ই মানে এইটা আর এটা সমান বলেছে, এফ ই সমান সমান বিসি। লিখছি, এখানে আবার লিখে নাও, এফ ই সমান সমান বিসি। এফ ইর বদলে আমরা কি লিখতে পারি দেখছো, এইটা প্লাস এইটা, তাই লিখি এফ ডি প্লাস ডিই সমান সমান বিসি। এরকম আমরা আগের উপপাদ্যটাতেও করেছিলাম। এবার দেখো এই টুকরাটা সেম, এই টুকরা সেম, তাহলে এইটুকু এটা সেম, তার মানে এইটুকু হচ্ছে এই গোটাটার অর্ধেক, মানে ডিই এফ ইর অর্ধেক। ঠিক আছে, বা আমরা এটাও করতে পারি, এখানে দেখো এই জায়গাটাতে আমরা এরকম করতে পারি, এফ ডির বদলেও ডিই লিখতে পারি, তাই লিখি ডিই প্লাস ডিই সমান সমান বিসি, টু ডিই সমান সমান বিসি, বা ডিই এই দুইটা এই পাশে আসলে হাফ হবে, হাফ বিসি। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয়টা, যেটা প্রমাণ করতে দিয়েছিল দ্বিতীয়টা, এই যে এখানে তো ডিই সমান হাফ বিসি, এটা হচ্ছে 2 নং প্রমাণিত, 2 নং প্রমাণিত। ঠিক আছে, আর এখানে ছিল হচ্ছে 1 নম্বরটা প্রমাণিত। বেশ, এখানে লিখে দিবে প্রমাণিত হয়ে গেল, এই তোমাদের।